আইএসএফের আশা ছাড়ছে সিপিএম, ফের কথা কংগ্রেসের সঙ্গে। সমঝোতার প্রক্রিয়া চলাকালীন রাজ্যের ৮ লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছিল আইএসএফ। তার মধ্যে সিপিএম বা কংগ্রেসেরও প্রার্থী আছে, এমন কয়েকটি আসনও ছিল। অনেক অপেক্ষার পরেও আসন সমঝোতার প্রশ্নে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আইএসএফ তরফে নমনীয় ইঙ্গিত পাচ্ছে না সিপিএম। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী প্রার্থী হওয়ার প্রস্তাবে সমর্থনে ঘোষণা করে দেওয়া সত্ত্বেও তার তরফে স্পষ্ট জবাব মিলছে না। এমন অবস্থাতেই আইএসএফকে ছাড়াই লোকসভা ভোটের অঙ্ক কষা শুরু করতে চাইছে সিপিএম। পরবর্তী পরিস্থিতিতে আইএসএফের জন্য ধরে রাখা আসন নিয়ে কংগ্রেসের সঙ্গে কথা বলতে চাইছে তারা। সমঝোতার প্রক্রিয়া চলাকালীন রাজ্যের ৮ লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছিল আইএসএফ। মধ্যে সিপিএম বা কংগ্রেস প্রার্থীও আছে, এমন কয়েকটি আসনও ছিল। শ্রীরামপুর, উলুবেড়িয়া, মালদা দক্ষিণের মতো আসন থেকে আইএসএফকে প্রার্থী তুলে নেওয়ার বার্তা দেওয়া হয়েছিল সিপিআইএমের তরফে। দফায় দফায় আইএসএফের সঙ্গে আলোচনা চালিয়েছেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য ও আইনজীবী সাংসদ বিকাশ ভট্টাচার্য। বামফ্রন্টের শরিক দল এবং কংগ্রেসের জন্য কেন্দ্র ছেড়ে আইএসএফের জন্য ৩টিরও বেশি আসন দেওয়া কঠিন, একথাই তাদের বোঝানোর চেষ্টা করা হয়েছিল। একই সঙ্গে বলা হয়েছিল ডায়মন্ড হারবারে নওশাদ প্রার্থী হলে সিপিএম ও কংগ্রেস মিলিতভাবেই তাকে সমর্থন করবে। কিন্তু কোনো কিছুতেই ইতিবাচক সাড়া মেলেনি বলে সিপিএম সূত্রের খবর। সেই কারণেই এবার নওশাদের জন্য ধীরে ধীরে দরজা বন্ধ করতে চাইছে আলিমুদ্দিন স্ট্রিট। তারা যে নিজেদের জায়গা থেকে সরতে চাইছেন না, নওশাদের বক্তব্যেও তার ইঙ্গিত মিলছে। তিনি বলছেন, আমরা ৮টি আসনে প্রার্থী দিয়েছি জোটের স্বার্থে, ৮টিতেই সীমাবদ্ধ থাকতে চাইছি। দুটি বড় দল যদি আমাদের সাইডলাইন করার চেষ্টা করে, আমাদের ৩ থেকে ৪টেতেই সীমাবদ্ধ রাখে, তখন আমরা ৮-এর জায়গায় দ্বিগুণ বা তার বেশি জায়গায় প্রার্থী দেব। মালদা জেলার কালিয়াচক ও চাঁচলে দলের কর্মী সভা করতে গিয়ে নওশাদ রবিবার ইঙ্গিত দিয়েছেন, ২ দিনের মধ্যে সমঝোতা না হলে দক্ষিণ মালদা সহ আসনেও তারা প্রার্থী দেবেন। কিন্তু ৩-৪ আসনে বেশি দাবি করলে সমঝোতা কিভাবে সম্ভব তার কোনো স্পষ্ট ব্যাখ্যা মিলছে না আইএসএফের তরফে। আর সমঝোতা না হলে তখন নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়াতে চাইলেও বামেদের সমর্থন পাবেন না, যা তিনি পেয়েছিলেন ভাঙড় থেকে বিধায়ক হওয়ার সময়। ঠিক এদিকে বাম শরিক ফরওয়ার্ড ব্লককেও নিয়ে সমস্যাও মেটেনি বামফ্রন্টের অন্দরে। শেষ পর্যন্ত আইএসএফের সঙ্গে সমঝোতা না হলে বারাসতের ক্ষেত্রে সিপিএম কী করবে, সেদিকে নজর থাকছে বাম শিবিরের। আজকে এই পর্যন্তই। আগামী দিন দেখা যাক আইএসএফ এবং বাম শিবির কী করে। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।